নমস্কার বন্ধুরা, তোমরা যারা নিটের প্রিপারেশন নিচ্ছ এবং নিট তোমরা যারা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যারা ড্রপ দিয়ে নিট দিচ্ছ, অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে ১ বছর প্রিপারেশন নিলে কোনো কারণে হয়তো ১ম বছর হয়নি, কিন্তু দ্বিতীয় বছরও দেখা গেলো কোনো কারণে পাচ্ছ না। তারপর এরকমভাবে ধরো ২ টো ড্রপ দিয়ে দিলে, থার্ড ড্রপ তারপর দেখা থার্ড ড্রপেও এরকম হয়ে যায় ম্যাক্সিমাম স্টুডেন্টের যে কিছু নাম্বারের জন্য হয় না। তাহলে দেখো এখানে তোমাদের আমি কিছু জিনিস দেখাচ্ছি গুরুত্বপূর্ণ, যে বারবার ড্রপ দিয়ে নিটের আশায় যদি নিট না হয় তাহলে কিন্তু ২ টো ড্রপ ঠিক আছে, ১টা ২ টো ড্রপ, কিন্তু ৩টা ড্রপেও যদি না পাও তাহলে কিন্তু মুশকিল আছে। বুঝতে পারলে? বহুত মুশকিল আছে। কিভাবে মুশকিল আছে তোমাদের আমি লজিকটা এখানে বুঝাচ্ছি। একটা তোমাদের ডাটা দেখাচ্ছি নিটের। তাহলে বুঝতে পারবে আমি লজিক্যালি এখানে তোমাদের একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি। এই জন্য যারা নিটের জন্য প্রিপারেশন নিচ্ছ একবারে সিরিয়াসলি পড়ো, না হলে নিটের ছেড়ে দাও স্বপ্ন। নাহলে কিন্তু মুশকিল আছে। এক্সেপশন হতে চাও না, এক্সেপশনের মধ্যে নিজেকে ভাবো না। এক্সেপশন যদি হয়ে যাও তখন হবে এক্সেপশন, কিন্তু আগেই নিজেকে এক্সেপশন ভাবো না যে আমি তো ৪ বার ৫ বার ড্রপ দিয়ে পাবোই। দেখো এখানে ২০১৯ থেকে ১৯ থেকে ২০২৩ সালে নিটের যে ক্যান্ডিডেট সংখ্যা কী হারে র্যাপিডলি বাড়ছে। বুঝতে পারলে? এখানে আমি জাস্ট ৩ বছরের বলছি। ২০০০ এই যে ২০১৯-এ ২০২১-এ ক্যান্ডিডেট সংখ্যা ছিল কি ১৬ লক্ষ ধরছি আমি, হাজারেরগুলো তো বাদে দিচ্ছি। হ্যাঁ, ১৬ লাখ ধরছি। এখানে ১৬ লাখ থেকে ২২-এই একবারে একবারে ১৮ লাখ হয়ে গেছে। ২০২৩ সালে যেন ২০ লাখ ৮৭,৪৬২ জন ক্যান্ডিডেট। তাহলে প্রতি বছরে প্রায় কত সংখ্যাটা বাড়ছে দেখতে পাচ্ছ? এখন কোনো ক্যান্ডিডেট তোমরা যদি নিটের প্রচুর ক্যান্ডিডেট আছে এরকম, শুধু মানে ২-১ জন না, হাজার লাখও পুরো ইন্ডিয়াতে আমাদের মানে কয়েক লাখ স্টুডেন্ট আছে যারা মানে ২ বার ৩ বার ড্রপ দিয়েছে। অন্যান্য স্টেটে প্রচুর আছে, বিহারে আরও ইউপিতে বেশি। ২০২১ অ্যান্ড ২২ সাল অ্যান্ড ২৩ সালের তুমি ভাবো, কেউ যদি ৩ বার ড্রপ দাও তাহলে তুমি কত নতুন ক্যান্ডিডেটের সঙ্গে করবে, মানে কম্পিট করবে। সেই জিনিসটা ভাবো লজিক্যালি। তুমি ভাবো না যে তুমি নিজেই একাই প্রিপারেশন নিচ্ছ। এখানে এই জিনিসটা ভাবতে হবে। আমি এই ভিডিওটা তৈরি করছি ডিমোটিভেশনের জন্য না তোমাদের, যেন যারা পড়ছো কি না, যারা যদি সিরিয়াসলি না পড়ো খুব ভয়ঙ্করভাবে, তাহলে কিন্তু এই যে লজিক্যালি যে তুমি এটা যদি দেখো সংখ্যাটা, তুমি যেই প্রিপারেশনটা নেবে, নিজেকে যেটা ইমপ্রুভ করবে ড্রপ দিয়ে, তার সঙ্গে সঙ্গে যে ক্যান্ডিডেট সংখ্যাটা বাড়ছে, যেগুলো ফ্রেশ ক্যান্ডিডেট, প্রচুর ভালো ক্যান্ডিডেট থাকে, সেই ক্যান্ডিডেটগুলোর জন্য কিন্তু কাট অফসটা কিন্তু প্রতি বছরে হাই হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? তো সেই জিনিসটা লজিক্যালি ভাবার পরে কিন্তু নিজেকে সবসময় ইমপ্রুভ করো। অ্যান্ড ৩ বার ড্রপ দেওয়ার পর যদি না হয় তারপর কি হবে, তোমার মানে মার্কস ইনক্রিজ করা খুবই মুশকিল হবে। কারণ বিভিন্ন যে তোমার যে একটা আমাদের সবারই কি হয়, একটা ম্যাক্সিমাম লিমিট থাকে। তুমি যেই নাম্বারটা ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত পাচ্ছ, যারা তোমরা মক টেস্ট দিচ্ছ কি না, এই মক টেস্টে যদি কেউ ধরো ৫৬০-৭০ নাম্বার পাচ্ছে, বা কেউ এরকম যাদের মানে যেটা পাওয়ার, মানে যাদের এমবিবিএস পাওয়ার যে সব ক্যাটাগরি সবার ক্ষেত্রে যে রেঞ্জটা, সেখান থেকে তুমি ধরো এরকম ৩০-৪০ নাম্বার দূরে আছো, বা ২০-৩০ নাম্বার ডিস্টেন্সে থাকো, সেই নাম্বারটাকে ওভারকাম করাই বিশাল টাফ হয়ে যায়। বুঝতে পারলে? যারা তোমরা নিট দিয়েছো অলরেডি, যারা ভিডিওটা দেখছো আশা করছি বুঝতে পারছো। কিন্তু আ একবার ড্রপের মধ্যেই কত ক্যান্ডিডেট বেড়ে যাচ্ছে, অ্যান্ড যেই ক্যান্ডিডেটগুলো ঢোকে ১ লাখ ১.৫ লাখ ক্যান্ডিডেটের নতুন যেগুলো ফ্রেশ অ্যাড হয়, তাদের মধ্যে তো অনেক ক্যান্ডিডেট থাকে যেগুলো খুব ভালো ক্যান্ডিডেট কিনা, ফ্রেশ ক্যান্ডিডেটরাই তো বেশি ভালো থাকে কিনা। সো সেই জিনিসটা ভাবো। মানে ম্যাক্সিমাম যারা মানে ১ লাখ ১.৫ লাখ বলতে না, মানে বেশিরভাগ তো মানে থাকছে, ফ্রেশ ক্যান্ডিডেট থাকছে। আবার যেগুলো ড্রপ দেওয়া স্টুডেন্ট যারা মানে থাকে, যারা প্রচুর ভালো থাকে, প্রচুর ড্রপ দেওয়া স্টুডেন্টও চান্স পায়। যাদের হচ্ছে প্রিপারেশন অলরেডি থাকে, কোনো একটু কারণের জন্য হয়তো হয় না। সেই জিনিসটা তুমি যদি এই জায়গাগুলো যদি ভুলগুলো নিজের না ধরো আর যদি অ্যানালাইসিস না করো, তাহলে কিন্তু খুবই মুশকিল আছে। তোমাকে নিজেকে খুব প্রচণ্ড ভাবতে হবে কোন জায়গাগুলোয় তোমার ত্রুটি হচ্ছে, এবং সেই জায়গাগুলোকে ইমপ্রুভ করতে হবে। যারা ড্রপ দেওয়া স্টুডেন্ট, যারা সিরিয়াসলি পড়ে অলরেডি, তারা সব জানে যে কোথা থেকে তোমরা জানো যে কোথা থেকে কোশ্চিন হয় এনসিইআরটি থেকে, মানে বায়ো তো সবই জানো তোমরা যারা ড্রপ দেওয়া স্টুডেন্ট, যে বায়োলজি তো সবই পড়তে হবে, কেমিস্ট্রি সবই পড়তে হবে, এবং এনসিইআরটিরও এখন ফিজিক্সেরও এনসিইআরটি থেকেই কোশ্চিন আসছে।
যেই জায়গাগুলো তোমাদের যেই প্রবলেমের জন্য হচ্ছে সেটাকে যদি ইমপ্রুভ না করো সিরিয়াসলি, মানে খুব খতরনাকভাবে, তাহলে কিন্তু বহুত মুশকিল আছে। কারণ এখন বিশেষ করে এই 2-3 বছরের মধ্যে সোশ্যাল মিডিয়ার যে ফ্যাসিলিটির জন্য কিনা প্রচুর কম্পিটিশন বেড়ে গেছে, বিশেষ করে নিটে। মানে সব থেকে নিটের কম্পিটিশন বেশি, জে মেন্স আইআইটি অ্যাডভান্সের থেকেও, মানে এখানে চান্স পাওয়ার যে পার্সেন্টেজটা, বুঝতে পারলে? তো এই জিনিসটা তোমাদের কিন্তু অ্যানালাইসিস করতে হবে। যারা আমি এই ভিডিওটা তোমরা যারা দেখছো, আশা করছি জিনিসটা আমি বুঝাতে পারলাম। তো এই যে এটা আমি কিন্তু পুরো এনটিএর একবারে ডাটা দেখালাম, সরকারি ডাটা দেখাচ্ছি এটা কিন্তু, বুঝতে পারছো? সো খুবই সিরিয়াসলি মানে পড়াশোনা করো। এবং যারা একবার আরেকটা জিনিস মনে রাখবে, যারা তোরা মানে 2-3বার ড্রপ দিচ্ছ নিটের, জাস্ট 3টা সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি বায়ো ক্র্যাক করতে পারছো না, একবার ভাবো যখন এমবিবিএসে ঢুকবে কি না, এমবিবিএস নিটের যে 3টা সাবজেক্টের থেকে কত টাফ পড়াশোনা করতে হবে সেই জিনিসটা ভাবো, ওটা মাথায় নিয়ে আসো। এটা আমি বলছি এই জন্যই যে ওই জিনিসটা তো একবার ভাবো, তাহলে দেখবে একটা নিজের মধ্যে আরও মানে কি বলবো এনার্জি চলে আসবে। এমবিবিএসে জানো কত টাফ সাবজেক্ট পড়তে হবে সেখানে, মানে 3টে সাবজেক্ট মিলে তখন একটা মানে কি বলবো তোমার ওই পুরো বায়োলজিটা না, এনসিআরটি ক্লাস 11-12 মিলে একটা চ্যাপ্টার হবে, একটা চ্যাপ্টারও হবে না কোনো, যে মানে অ্যানাটমির যে জিনিসগুলো আছে অ্যান্ড বায়োকেমিস্ট্রি যে কিছু জিনিস আছে ফার্স্ট ইয়ারে বা অন্য সেকেন্ড ইয়ার যত হায়ার ইয়েতে উঠবে তত টাফ হবে। তো সেই জিনিসটা ভাবো, তাহলে এখানে জাস্ট 3টে সাবজেক্ট ইয়ে করতে পারছো না। হ্যাঁ, সেই জিনিসগুলো কিন্তু তোমাদের জানলে কি হবে, নিজেদের মধ্যে একটা এনার্জি আরও পাবে যে হ্যাঁ এখানে আমি এই 3টে সাবজেক্ট জাস্ট ছোটো ছোটো সাবজেক্ট কভার করতে পারছি না, আমাকে এমবিবিএসে কত কিছু পড়তে হবে একটা সাবজেক্ট, জানো এমবিবিএসের কত খতরনাক পড়াশোনা করতে হয় ওখানে। সো আশা করছি জিনিসটা তোমাদের হেল্প করবে এবং মোটিভেট করবে কিছু। সো সিরিয়াসলি পড়ো যারা ড্রপ দিচ্ছ, এবং যারা বেশিরভাগ ওয়েস্ট বেঙ্গলের আমাদের স্টুডেন্ট, কারণ বেশিরভাগই কি হয় মানে ড্রপ দিয়ে নিটের প্রিপারেশান নেয় ম্যাক্সিমাম স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গলের। তো যদি সিরিয়াস না হও তাহলে কিন্তু নিটের একবার 2বার 3বার ড্রপ দিয়েও যদি না পাও তখন কিন্তু বিশাল মুশকিল হয়ে যাবে, একটা কথা মাথায় মনে রাখবে। কারণ ক্যান্ডিডেট সংখ্যা কিন্তু প্রতি বছরে কী হারে বাড়ছে, এই যে এখানে ডাটাটা তোমরা দেখতে পাচ্ছ একবারে পুরো, এটা সরকারি ডাটা এখানে এনটিএর। অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলে আমাদের যে 2023 সালে যেন কত এক্সাম দিচ্ছে, ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট সংখ্যা কত হারে বৃদ্ধি পাচ্ছে নিটের ক্ষেত্রে দেখাচ্ছি তোমাদের। নিটে ওয়েস্ট বেঙ্গলে এবার প্রায় 1 লাখের মতো 2023-এ 1 লাখের মতো পরীক্ষা দিয়েছে ওয়েস্ট বেঙ্গলে। জাস্ট ওয়েট 1 সেকেন্ড। অ্যান্ড আমাদের ওয়েস্ট বেঙ্গলের নিটের যে ইয়েটা কোয়ালিফাইং, হ্যাঁ সব থেকে কম কোয়ালিফাই পার্সেন্টেজ যদি বলি, এই যে ওয়েস্ট বেঙ্গলে দেখো, এখানে ওয়েস্ট বেঙ্গলে 2000 এখানে 19-এ কতজন ছিল জানো? মাত্র ছিল তোমার 74,000 74,000 এটা ছিল। অ্যান্ড এ তো এপিআর হয়েছিল তারপর এই ডাটাটা এখানে এই জায়গাটায় দেখো, এটা হলো 2019-এর, এটা হলো 22 আর 23-এর আছে, হ্যাঁ 22-23-এর, 23-এর এটা হলো 23-এরটা 2 বছরের এখানে। এ দেখো 23-এর হলো এটা 1,04,923 জন, আর তার মধ্যে কোয়ালিফাই করেছে হচ্ছে 1 লাখ মানে সরি বসেছিল, হ্যাঁ এক্সাম দিতে বসেছিল 1,25,57। আর এখানে হলো যে কোয়ালিফাই করেছে কত আমাদের ওয়েস্ট বেঙ্গলে 59,053 জন কোয়ালিফাই করেছে, বুঝতে পেরেছো? অ্যান্ড ধরো ওই মোটামুটি একটু 50%-এর জাস্ট বেশি। তো কোয়ালিফাই করলে তো নিটে চান্স পাবে না, নিটে পাওয়ার জন্য যেটা কাট অফ মার্কস লাগবে গভর্নমেন্ট কলেজে চান্স পাওয়ার জন্য। সো আশা করছি তোমাদের এটা হেল্প করবে। অ্যান্ড আমার চ্যানেলে এই ধরনের প্রচুর ভিডিও আমি তৈরি করেছি, বুঝতে পারলে তোমরা বিভিন্ন এক্সাম সম্পর্কিত ভিডিও আছে, যারা দেখোনি দেখতে পারো, প্রচুর হেল্প পাবে সেগুলো থেকে। অ্যান্ড আমি নিটের এনসিআরটি বায়োলজি ভিডিও তৈরি করেছি অনেকগুলো ক্লাস 11-12-এ, যারা তোমরা নিট 2025, 26, 27-এ তাদের টার্গেট আছে, আমি এখানে ফুল সিলেবাস কমপ্লিট করব। তোমরা এনসিআরটি আমার ক্লাসগুলো গিয়ে দেখতে পারো, প্লেলিস্টে পেয়ে যাবে চ্যাপ্টার ওয়াইজ, খুব সহজ ভাষায় আমি মানে ইয়ে করেছি মানে কী করব বুঝিয়েছি। আশা করছি সবাই বুঝতে পারবে, যারা তোমরা অনেক মানে ছোট ছোট জায়গা শহর থেকে দেখছো, বুঝতে পারলে? অ্যান্ড গিয়ে দেখো, অনেস্টলি দেখতে হবে, ভালোভাবে কমপ্লিট ভিডিও দেখতে হবে এবং মনোযোগ সহকারে, তবেই বুঝতে পারবে। ওকে। অ্যান্ড যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আরও প্রচুর যেগুলো জিনিস আছে আমি নিট সম্পর্কে ভিডিও আপলোড করব, তোমরা এই জিনিসগুলো মানে জানলে তোমাদের একটা কি না জিনিসটা আরও মানে আশা করছি তোমাদের কাজে দেবে। ওকে, সেই জন্য এটা আমি শেয়ার করলাম। সো থ্যাংক ইউ গাইস, অবশ্যই সাবস্ক্রাইব করবে।